আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেটা বলছে আগামী 13 দিনের মধ্যে আরাধ্যার অন্য রূপ দেখবে, আর সে কর্ণ চ্যাটার্জির পাশে দাঁড়াবে আর সঙ্গ দেবে জিৎ মুখার্জি। আর এই 3 জন মিলে যেটা করবে সেটার জন্য পুরো পরিবারকে খেসারত দিতে হবে, এই আমি বলে রাখলাম। খেসারত তো দিয়েই দিয়েছে। সারা শহর জুড়ে এই পরিবারকে নিয়ে হাসাহাসি হয়, মজা হয়, ট্রোল হয়, রোস্ট হয়। আমি তোমাকে বলছি আরাধ্যা এটা করবে না। ও সংসার ভালোবাসে, ও কবিরকে ভালোবাসে। কবিরকে ভালোবাসে বলেই তো ঘটনাটা ঘটাবে। কবিরের মুক্তির জন্য ও যা খুশি তাই করতে পারে। যে কবিরের মুক্তির জন্য কোর্টের ডেটের আগে বিয়ে করতে পারে, এত বড় রিস্ক নিতে পারে, এটা তো একটা গ্যাম্বলিং। ও সব পারে, ও সব পারে। আমি খুব একটা অবাক হব না যদি এগুলো করে থাকে, আর সেটা করাই স্বাভাবিক। এখন কর্ণ চ্যাটার্জি, কবির আর আরাধ্যা চ্যাটার্জির একটাই টার্গেট হওয়া উচিত, শিবপ্রসাদ গাঙ্গুলির ফ্যামিলি, তটিনী গাঙ্গুলির ফ্যামিলি। এর সঙ্গে আরো একজন আছে যে মিট করতে গেছিল জেলখানায়। কে গেছিল? কেউ একজন যার নাম ছিল শীতল। শীতল? শীতল মানে? আজকে যেটা ঘটলো আমার মনে হয় তার পেছনে শীতলের হাত আছে। আমার অভিজ্ঞতা তাই বলছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় তাই বলছে। শীতল ছিল শীতল, আর ওর সাথে আর একজন কেউ ছিল। যদি ঠিকঠাকভাবে সমীকরণ মেলানো যায় তাহলে ওর সাথে ছিল বাব্বার। বাব্বার? বলরাম, আমাদেরকে যেভাবে হোক বাব্বারকে খুঁজে বার করতেই হবে। বাব্বারকে না খুঁজে বার করতে পারলে শীতল অবধি পৌঁছতে পারবো না। পাকাল মাছের মতন হয়ে যাচ্ছে, বারবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর শীতল যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা নেই যে আমার ওপর আক্রমণ হবে না। বস, কি মুড়ি আর চপ হবে না? নাম্বারটা আমি দেখে নিয়েছি, একটা কার নাম্বার আমিও দেখেছি। ওই কার নাম্বারটা ছিল ওই গাড়ির নাম্বারটা দেখেছি, ওখানে আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, আর আমার মনে হয় সেই গাড়িতেই শীতল ছিল। যে গাড়িটার পাশ দিয়ে তোরা ছুটে বেরিয়ে গেলি, তখন বললি না কেন? হ্যাঁ, তখন বললি না কেন? বুলেট দিয়ে ছাঁচড়া করে দিতাম, বুলেট দিয়ে একেবারে ছাঁচড়া করে দিতাম। ওখানে টটিনি ছিল। হ্যাঁ, গাড়িটা আমিও দেখেছি। ওই গাড়িতেই শীতল ছিল। ওই গাড়িতে শীতল ছিল, ওই গাড়িতে শীতল ছিল। শীতল পেছন থেকে অপারেট করছে, শীতল আমাকে মারার চেষ্টা করছে, কারণ আমাকে সরিয়ে ফেলতে পারলে ওরা একটা মস্ত বেল্ট নিশ্চিন্তে অপারেট করতে পারবে। অপরাধের আতুর ঘর হয়ে যাবে, আতুর ঘর, চোরা চালানের আতুর ঘর হয়ে যাবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার। আই নো বস। আর আমাদের কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। হ্যালো, জিৎ মুখার্জি বলছি। জামাই, কেমন আছো? কুশল সংবাদ জানার জন্য আপনি ফোন করেননি সেটা আমি ভালো করে জানি। কি বলতে চান বলুন। আজকে শুনলাম আমার মেয়ে নমনম করে ভাত কাপড়টা করেছে। হ্যাঁ, সেই খবর তো আপনার পেয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সেই খবরটা তো পাওয়া উচিত। আর একটা খবর নিয়ে আমি খুব চিন্তিত। কোন খবর নিয়ে? তোমাকে নাকি গুলি করার চেষ্টা হয়েছে।
শেষ মুহূর্তে টটিনি নাকি এসে তোমাকে ধাক্কা দিয়েছিল বলে তুমি প্রাণে বেঁচে যাও? এটা কি আপনার প্রশ্ন নাকি আপনার জেরা? দুটোই ধরে নাও, প্রশ্ন হতে পারে আবার জেরাও। তুমি কে যে তোমাকে বারবার টার্গেট করা হচ্ছে? তোমাকে খুব মিস্টিরিয়াস লাগে আমার। তুমি এমন এমন তথ্য জানো যেটা সাধারণ মানুষের জানার কথাই না। আমি কোন কোন স্ক্যামের সাথে জড়িয়ে আছি সেটাও তুমি জানো। 2 কামরার ফ্ল্যাটে থাকো ওই সাধারণ একটা হাউজিং সোসাইটি। শিবপ্রসাদ গাঙ্গুলি সে কে? সে কে যে যাকে টার্গেট করা হচ্ছে? শুধু এবার না তো, আগের বারও তো টার্গেট করা হয়েছে। হ্যাঁ, ওই অডিটোরিয়ামে যেই দিন তোমার ওই পপকর্নে গুলিটা লাগে। এক মিনিট আমার শ্বশুর মশাই, এটা তো আপনার জানার কথা নয়। কি ব্যাপার, আপনি জানতেন নাকি? হ্যাঁ, আপনি জানতেন নাকি যে কে আমায় গুলি করেছিল বা কারা আমাকে গুলি করছিল? আমি কোত্থেকে জানবো জামাই? আমি কোত্থেকে জানবো? তাহলে কি করে জানলেন? মানে টটিনি বলা বলি করছিল, শুনেছি আর কি। আমি নিশ্চিত যে টুটিনি আপনার সঙ্গে খুশ মেজাজে গল্প করবে না। তার উপর শ্বশুর বাড়িতে এত টেনশন ছিল যে তুমি ঠিক কি বলতে চাইছো? বলতে চাইছি শ্বশুর মশাই, একটা লক্ষণ রেখা থাকে জীবনে, অতিক্রম করবেন না, তাহলে রাবণরা চলে আসবে। রাবণ। হ্যালো, এটা কেটে দিল। হাউ ডেয়ার হি! এই জিৎ মুখার্জিকে থ্রেট করছে। টেল ইউ, ওই লোকটা, ওর মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে। এই শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে যাকে আমরা চিনি, এ কিন্তু অন্য কোনো মানুষ, অন্য কোনো লোক। পারো ভাবেন? বলো কি? ওই শিবপ্রসাদ গাঙ্গুলির পেছনে ছায়ার মতন লোক লাগিয়ে দাও। ওই হাউজিং কমপ্লেক্সের উপরে 24 ঘন্টা নজর রাখো। শিবপ্রসাদের প্রত্যেকটা স্টেপের খবর আমার চাই। এখন এসব ঝামেলা করে কি লাভ? নাকি আমরা সবাই টেনশনে আছি আলাদাকে নিয়ে, তারপর আবার এইসব ঝামেলা? ঝামেলা নয় ভাবিন, ঝামেলা নয়। হয়তো এখান থেকে সূত্র পেতে পারি আমরা। কোন সূত্রের কথা বলছেন? বুঝতে পারছো না যে সূত্রের সাথে জড়িয়ে আছে আমার জামাই কবির, ওই ডোডো, কর্ণ চ্যাটার্জি, এমনকি আমিও, আমরা সবাই। শুধু অন্য প্রান্ত হয় তো অন্য কারোর হাতে আছে। কার হাতে? কি জানি, আমার তো ওই শিবপ্রসাদ গাঙ্গুলির কথা মাথায় আসছে। কি মনে হচ্ছে? জিৎ মুখার্জি? লোকটা খেলবে এবার। মানে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে লোকটা এবার আমার পেছনে লোক লাগাবে, একটা অন্য গেম খেলবে জিৎ মুখার্জি। আর এদিকে কর্ণ চ্যাটার্জি আবার একটা অন্য গেম খেলবে। আগামী 14 দিনে কর্ণ চ্যাটার্জি সারা পৃথিবী লণ্ডভণ্ড করে দেবে নিজের ছেলেকে বাঁচানোর জন্য। তার জন্য যে একটা শিবপ্রসাদ গাঙ্গুলি এবং তার পরিবারকে মারার চেষ্টা করাটা বিচিত্র নয়। অবশ্য জানে না যে আর একজনও আছে। কে? কার কথা বলছিস? কেন? পরশুরা। বউ সেজে আছো, সিঁদুর পরে আছো, গয়না পরে আছো, কিন্তু মাথায় রেখো তোমার এই বউ সাজার পালা মাত্র 13 দিনের জন্য। আমার ছেলে যদি পরের ডেটে বাড়ি ফিরে না আসে, তাহলে এই বাড়িতে তোমার এই বউ সাজার পালা শেষ। শেষ, তোমাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি। আমি কবিরকে ভালোবাসি, তার জন্য আমি এত বড় বাজি ধরেছিলাম। শুধু ওকে বাঁচানোর জন্য আমি কোর্টের ডেটের আগের দিন বিয়ে করেছিলাম। কোন মেয়ে এত বড় রিস্ক নেবে? সারা জীবন বাজি রেখেছি আমি। আর আপনি বলছেন বউ সাজার পালা আমার 13 দিনের? না 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 না, 13 দিন নয়, 13 বছর নয়, তার থেকে অনেক বেশি। আমার অনেক স্বাদ, অনেক আহ্লাদ। আমি সংসার খুব ভালোবাসি, আর আমি কবিরকে আরো ভালোবাসি। কবিরকে বাড়ি ফিরতেই হবে, যেভাবে হোক। আপনি বলুন কি করতে হবে, আমি তাই তাই করব। আমি কবিরকে ছাড়া বাঁচব না।